এরকম তাদেরকে পাগড়ি প্রদান করা হবে মাদ্রাসার পক্ষ থেকে। বড় মুশাক্কাত ও মোহাব্বতের সাথে মেহনত করে বাচ্চারা বহুদিন পর মনের বড় আশা দাস্তারবন্দি হবে। আজকে খুশির দিন কিনা কথা বলেন? তাহলে আমি মাহফিল শুরু করার পূর্বে আপনাদেরকে বলি, আপনাদের চেহারা ফিকার আপনাদের বলছে আপনারা নবী প্রেমিক। মালদা জেলা থেকে আমি পান্ডবা শরীফ থেকে আপনাদের আজিম নগরে পৌঁছাতে খুশি না বেজার? খুশি আছেন? 3 কিলোর মাথা হিলিয়ে না বলে জবানটা খুলে বলেন খুশি না বেজার? মেহমানের কথা রাখেন তো? রাখেন। এই যে আপনারা হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে রেখেছেন, যদি আপনাদের অন্তরে জায়গা হয় নবীর মোহাব্বতে একটু একটু বসে আসেন বাবা। মুফতি আফজাল হোসেন যতক্ষণে ওয়াজ করবে ইনশাআল্লাহ, এই যে আমি কষ্ট করে আপনাদের জন্য হাদিস দলিল কিছু কিছু বেঁধে নিয়ে এসেছি, আর প্রতিটা জালসায় এটাই পয়গাম দিতে চাই, যদি আকীদার মধ্যে ঘুণ লেগে থাকে, আকীদাই যদি দুরুস্ত না হয় তাহলে কোনো লাভ হবে না। এখানেও পিটাই হবে, আখিরাতেও জলিল হবে। সর্বপ্রথম আমাদের আকীদা। তাহলে ইনশাআল্লাহ এই কোরআন থেকে আপনাকে দলিল দেব এবং হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা ও বোন যারা আপনারা দেখতেছেন, আমাকে অনুরোধ করে বলবো আজকের মেহফিলে কথা বলিয়েন না। আপনার আমি ভাই বলছি, আপনার আমি একটা ছোট্ট ছেলে বলছি, আপনাদের আমি একটা ছোট্ট ছেলে বলছি। যতক্ষণ আলোচনা হবে কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। জালসা শোনার পরে, জালসাতে অনেক কোয়ালিটির মানুষ আছে। কিছু কোয়ালিটির লোক আছে যে জালসা শুনতে যায়, বক্তা কে কে আছে তাকে দেখে চলে যায়। কিছু কোয়ালিটির মানুষ আছে বক্তার ভুল ধরার জন্য আসে। কিছু কোয়ালিটির মানুষ আছে তারা মেলায় দেখে ডেলিকেট খেয়ে বাড়ি ফিরে চলে যায়। শুধু ওরাই মেহফিলে বসতে পারে যাকে আল্লাহ পাক চেয়েছেন, যাকে রাসূল চেয়েছেন, আজকের মেহফিলে বসিয়ে দিয়েছেন। না তো অনেকে মেলাতে ঠেলা খাচ্ছে, বরঞ্চ নেকির জায়গায় গুনাহ হচ্ছে, হচ্ছে না? আল্লাহ নবীজি বলেছেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। তাহলে যখন নেকি করার জন্যই এসেছেন বাড়ি থেকে, তো আপনার প্রতিটা কদম কদমে যেন আল্লাহ পাক নেকি লিখে দেন। এই নিয়ত করে বসেন যে যতক্ষণ ওয়াজ শুনবো ততক্ষণ যে ওয়াজগুলি করবেন তার প্রতি আমরা আমল করার চেষ্টা করব। বক্তা অনেক কোয়ালিটির আছে, বক্তাকে চিনতে পারবেন না। বক্তায় এমনও কথা বলতে বলতে বীজ ঢুকিয়ে দিবে, আপনার আকীদা নষ্ট করে দিবে, বুঝলেন না? তাহলে বক্তব্য শুনেন, ইউটিউবে যারা বক্তব্য শুনছেন শুনেন, আপনাকে নিষেধ করব না। তাহলে বক্তা দেখে আপনারা বক্তব্য শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের বক্তব্য শুনবেন, তাহলে আপনি দেখবেন সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে এই পাগড়ি পরাটা কি হুজুর? ফেরেশতাদের সুন্নাত না? এই পাগড়ি যদি মাথায় থাকে সুন্নাত মোতাবেক, তবে ভাববেন আপনি এই লোকটা আমার আকীদার হতে পারে। আর না হয় দেখবেন যে কোনো কিছু নাই, লেবাস খালি, ভাববেন যে আর আকীদার মধ্যে কিছু গড়বড়ি আছে। অবশ্যই বক্তব্য শুনবেন, বক্তার বক্তব্য খুব হুঁশিয়ারে শুনবেন, তবে আকীদা হেফাজত থাকবে। মাদ্রাসা কিছু পক্ষ আজকে দিনী ভাই এবং দিনী বোন, আমার মায়েরা কথা বলা বন্ধ করেছেন। আপনার ভাই এসেছে আমি মালদা থেকে, এত কষ্ট করে আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি, আর আপনাকে কিছু নিতে হবে। তাহলে এখনো আপনারা আমার কথা মূল্যায়ন করেননি। যারা দূরে আছেন আপনারা ইনসাফ করেন। আচ্ছা বলুন তো,
আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন হাজরাত, আর এবং আল্লাহর ওলিগণ যারা বক্তব্য দিতেন, সামনে জায়গা পাওয়া যেত, একদম চেপে চেপে বসতেন। রাসূল কি বলবেন, আল্লাহর ওলি কি বলবেন, আল্লাহু আকবার, এমন ভাবে শুনতেন, কোন সুর সারাবা হতো না, কোন কথা হতো না মেহফিলে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতেন, তাকে যেন আপনার নেকি জারি থাকে আর ফারিস্তা আপনার নাম আর আমলে নেকিগুলো লিপিবদ্ধ করতে থাকে। বাবা আপনারা এখনো শুনতে পাননি, আপনারা এগিয়ে আসুন তো। এখন জালসাতে মমফালি খাওয়া হচ্ছে, জালসাতে সিগারেট, পান, বিড়ি, গুটকা সবই চলছে, তাই না? কিন্তু দেখবেন যারা আমরা যাদেরকে গালি দিই, যাদেরকে আমরা খারাপ বলি, আমরা আহলে হাদিস আমরা শুনি না, কিন্তু তাদের মধ্যে দেখেছেন তারা বিড়ি পান করে না, তারা জর্দা দিয়ে পান খায় না, তারা আজে বাজে নেশা করে না। আর যত দেখেন সুন্নির মধ্যে আছে গুটকা খোর, পান খোর, বিড়ি খোর, মাঝমাঝে মেহফিলে এসে খয়নি কচলাচ্ছেন। আপনি জানেন এই মেহফিলে আজকে মাদ্রাসার জান্নাতি বাগানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হইতে আজিমনগরের জালসায় আজকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, কিছু তো বলবেন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে কোটি কোটি ফেরেশতা এসেছেন, দোয়া হবে, ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, ইমাম আপনার মোনাজাত করবেন, আপনি দোয়া করবেন, ফারিস্তা নিজের ডিউটি বহন করে রবের দরবারে পৌঁছে যাবে। আল্লাহ পাকের দরবারে গিয়ে আরজি করে বলবেন, হে মালিক ও মওলা, তুমি হচ্ছ আমাদের সৃষ্টির মালিক। ইয়া আল্লাহ, আজকে আজিমনগরে একটা মুর্শিদাবাদের জালসায় গিয়েছিলাম, ওখানে বক্তারা বক্তব্য দিলেন, আমরা শুনে ওখানে ছিলাম, পাবলিকেরা সুবহানাল্লাহ বলেছিলেন, তারা আলহামদুলিল্লাহ বলেছিল, তারা তোমার নবীর মহব্বতে দুইটা ফোঁটা চোখের পানি ফেলেছিল, তারা নিজের ভুল স্বীকার করে আজকে শেষ জালসায় মুনাজাত করেছে, আর কেঁদে কেঁদে চেয়েছেন, আল্লাহ তোমার জান্নাতটুকু চেয়েছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে, জান্নাত চেয়েছে। ফারিস্তাকে আমার রব বলবেন, হে ফারিস্তা, তো শোনো, তারা ওই বান্দারা যারা আজিমনগরের জালসায় মাদ্রাসায় ছিল, তারা কি আমাকে দেখেছে? তারা কি জান্নাত দেখেছে? তারা কি পুলসেরাত দেখেছে? তারা কি হাউস দেখেছে? তারা কি মিজান দেখেছে? যে তারা গুনাহ থেকে মাপ চাইলো, জাহান্নাম থেকে নাজাত চেয়ে জান্নাত চাইলো। ফারিস্তা তখন বলেন, রব্বে কাদির, তারা তোমার কোরআনের প্রতি বিশ্বাস রেখেছে, ঈমান রেখেছে। আল্লাহ তুমি পবিত্র কোরআনে বলেছো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। সুবহানাল্লাহ, হে রব্বুল আলামিন, তারা তোমার প্রতি ঈমান রেখেছে, তোমার রাসূলের প্রতি ঈমান রেখেছে, তারা তোমার জান্নাতের প্রতি ঈমান রেখেছে, তোমার ফেরেশতাদের প্রতি ঈমান রেখেছে। হে রব্বুল আলামিন, মরার পরে পুনরায় তুমি মানুষকে জীবিত করবে, তার প্রতি তাদের ঈমান আছে। আমার রব্বে কাদির কত মেহেরবান, কত দয়ার সাগর। আমার আল্লাহ বলেন, ফারিস্তারা তোমরা আজকে রাত্রে সাক্ষী হয়ে যাও, তোমরা আজকে গাওয়া হয়ে যাও। শুনে রেখো, যারা আজিমনগর মাদ্রাসার জালসাতে বসেছিল, শেষ মুনাজাত করেছে, তওবা করেছে, তওবা করার পর আর সে কাজ করবে না। আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম জব্বার, আমার নাম ওয়াহাব, আমার নাম কাহার, আমার নাম গনি, আমার নাম রউফুর রহিম, আমার নাম গফুর রহিম। শোনো, সাক্ষী হয়ে যাও, যারা যারা শেষ মোনাজাত করে তওবা করে মেহফিল থেকে উঠেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি, প্রত্যেক মানুষের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ,
এখনো আসতে হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনেন বুখারীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 642, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। সবচাইতে বর্ণনা করেছেন হাদিস হযরতে আবু হুরায়রা। বুঝতে পারছেন না? এবার তিনি বলছেন যে একবার কেউ যদি বান্দা সুবহানাল্লাহ বলেন, তো সুবহান আল্লাহ এই শব্দতে তাদের 90টি নেকি তার নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ যদি আল্লাহু আকবার বলে, তার 40টি নেকি নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আপনি বসে বসে এখানে 90 আর 40 কত হলো বাবা? কথা বলেন। 130। 130টা নেকি এখানে বসে পাবেন। 100% এটাই হচ্ছে ঈমান, এটাই আমাদের ঈমান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান, যে আপনার 90 আর 40টা নেকি বসে বসে আপনার নামায়ে আমলে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে 28 পারার মধ্যে, ইকরা কিতাবু, পড়ো তোমার নিজের আমল। আপনাকে আমাকে হাসরের ময়দানে এই রকম একটা পুস্তক থামিয়ে দেবে, জীবনে আপনি কি করেছেন না করেছেন সব কিছু লেখা আছে ওই পুস্তকের মধ্যে। তাহলে আপনার নামায়ে আমলে আপনার 130টি নেকি লিখে দিবে আমার আল্লাহ। কত? 130টি নেকি আপনার লিখে দেবে। আমি মাইক অপারেটর ভাইকে বলবো, আপনার মাইক সার্ভিস খুব ভালো, এতে কোনো সন্দেহ নাই। মেন মেশিন থেকে একটু আওয়াজ দিবেন, আমার ভাইরা যেন বুঝতে পারে, পুড়ে যাবে না। যদি পুড়ে যায় আজকে নাজরানা আপনাকে দিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। মেন মেশিন থেকে যখন গজল পড়া হবে তখন ইকোটা দিবে, না তো মেন মেশিন থেকে আওয়াজটা দেন, কেন এরা যেন কথা বুঝতে পারে। আর বুঝেই যেন আকীদা কিছু বলছিলেন, এটা পুস্তক আছে, বই আছে, এখানে আমার দরকার আছে, প্রয়োজন আছে। আচ্ছা বলবেন কিছু? খাদিজা বিবি জুব্বা বাবদ 1000 টাকা দিয়েছেন। আলী আজিম শাহ, সাবেরা বিবি 1 মণ ধান, সাবেরা আলীর ছেলে সাবির, সাবেরা বিবির ছেলে সাবির শেখ 1 মণ ধান। আচ্ছা, এ আজমি সারা দান করেছেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর আপনারা মেহফিলে বসছেন, কিছু নেকির আশায় তো বসছেন নাকি? বলেন, কিছু নেকির আশায়, শিক্ষার জন্য আপনারা বসছেন। প্রতি রাত্রে ভাই জালসা হচ্ছে, প্রতি রাত্রে মেহফিল হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েতের পথে কেউ ফিরে আসছে না। ওয়াজ নসিহত হচ্ছে, ওরকম কিসসা কাহিনী চালু হয়ে গেল। আপনিও ভাবলেন যে হ্যাঁ বক্তা খুব ভালোই ছিল, সকালে উঠে চাচা 30 বছর ধরে নামাজ পড়ছে, আত্মাহিয়াতে জানা নাই। চাচা 40 বছর ধরে নামাজ পড়ছে, ওযুর নিয়ম জানা নাই। চাচা 30 বছর ধরে নামাজ পড়ছে, গোসলের ফরজ জানা নাই। এই তো বর্তমানের অবস্থা। যাকে আলহামদুলিল্লাহ, এটাই ঈমান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যাও আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। আবার ফারিস্তারা বলছেন রব্বে কাদির। ওই জালসার মধ্যে, মেহফিলের মধ্যে একটা গুনাহগার ছিল, মাদ্রাসার একটা ছাত্র তালবে ইলম আব্দুল মান্নান, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছেন, তাড়াতাড়ি একটু দেবেন, ওয়াজ নসিহত চালু করব। আজকে কিছু আপনাদেরকে পায়গাম আমি দিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে ধন্যবাদ। যে ফারিস্তা এবার বলছেন আল্লাহ, ওই মেহফিলের মধ্যে মদখোর ছিল, হাসানুদ্দিন, মাদ্রাসা তালবে ইলম,
2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা। আপনারা যদি আমিন বলেন, যেখানে আমিন বলার ওখানে বলবেন না, আর নকল জায়গায় আমিন জোরে বলেন। মাদ্রাসা তালবিলি মনিরুল ইসলাম 500 টাকা দিয়েছি। সকলে বলেন আমিন। যেখানে আমিন জোরে বলতে হবে ওখানে বলবেন না, আর যেখানে নিষেধ করা আছে ওখানে বলে আমিন। জি জি একদম। হ্যাঁ, মাদ্রাসা তালবিলি মোশাররফ আর একটা ছাত্র 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, তুমি কবুল করো। সকলে বলেন আমিন। এখানে জোরে বলেন না আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেখানে জোরে বলতে হবে ওখানে জোরে, যেখানে আস্তে বলতে হবে ওখানে আস্তে বলতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় নামাজ পড়ছে ওরা বলে আমিন, তার মানে আপনার নামাজ সব বরবাদ হয়ে গেল। বুঝতে পারলেননি? তো যাক, আলহামদুলিল্লাহ। যারা আমি আহ্বান করছি, যারা মেলাতে এদিকে ঘোরাঘুরি করছেন, আপনারা একটু আসলে অফার। এখানে যদি জালসা শুনতে শুনতে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, বিনা হিসেবে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি কেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। আমি কথা বলছি না, নবীজি নিজের রিসালাতি জবানে বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় একটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এখানে বসছেন, আলহামদুলিল্লাহ। এবার কি বলছেন ফারিস্তা জানেন? আল্লাহ, ওই মেহফিলে যারা বসছিল ওর মধ্যে বিড়ি করছিল, ওর মধ্যে গুটখা করছিল, ওর মধ্যে শয়তান ছিল, ওর মধ্যে হারাম করছিল, সুদ করছিল, মদ করছিল, জুয়া করছিল। শাহিনুর 500 টাকা দিয়েছে। কবুল করেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দাম আমি নিয়ে নেব। হাজী সাহেব মানুষ, মাশাআল্লাহ। দেখতে পাবেন হাজী সাহেব আছেন না নাকি? মুফতি সাহেব মাদ্রাসা প্রধান শিক্ষক। আচ্ছা 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 আচ্ছা, প্রধান শিক্ষক আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হযরত বসে আছেন, আর আপনারা বুঝতে পারছেন দানগুলি আসছে। মাদ্রাসা অর্থ না হলে চলে না। বুঝতে পারছেন? আমি একটা মাদ্রাসা চালাই, তো আমি বেশি ভালো করে জানি হেড শিক্ষক হওয়া কত ব্যথা আছে। রাত্রের ঘুম হারাম হয়ে যায়। জি, তো মোহাব্বতের সাথে দানগুলিও করতে হবে, কিন্তু আমি যতক্ষণ আলোচনা করব আপনাকে শুনতে হবে। আজকে ঈমান ও আকীদার হেফাজত একদম বিনা ইনজেকশনে অপারেশন হবে। বুঝতে পারলেন? আচ্ছা, বাপ মায়ের জন্য দোয়া। আল্লাহ তুমি কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছেন আল্লাহ, ওই মেহফিল একটা মদ করছিল, জুয়া করছিল, তাস করছিল, গুটকা করছিল, হারাম করছিল, তার কি হবে? আমার আল্লাহ বলেন, শোনো, যারা আজকের মেহফিলে তওবা করছে, যারা অন্তর থেকে আজ থেকে কোনো হারাম জিনিস পেটের মধ্যে দেবে না, জেনা করবে না, হারাম করি, পরের গীবত এগুলো করবে না, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় তারও আমি জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের তাফসীরে দুররে মানসুরের মধ্যে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 266 মধ্যে তাফসীর একদম প্রমাণ। 200 বছরের একজন আল্লাহর বান্দা কোনো ইবাদত করেনি, কিন্তু যখন ওই ইন্তেকাল হয়েছিল, মুসা নবী তার লাশটাকে একটা নোংরা জায়গায় ফেলে দিয়েছিল। আমার আল্লাহ বলেছেন, মুসা তুমি তার লাশটাকে উঠিয়ে দাফন করে দাও। আমার আল্লাহকে মুসা বলেছেন, আল্লাহ এ 200 বছরের জিন্দেগিতে তোমার ইবাদত করেনি, আমি দেখতে পাইনি ইবাদত করতে, তার লাশটাকে দাফন করা যাবে না। আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি দিনের আমল দেখেছো, আমি আল্লাহ রাতের আমল দেখেছি। আমি দেখেছি, এর জন্য আমি আল্লাহ এমন একটা আমল করতেন যেই আমলের কারণে আমার আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে 70টা হুরের সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা হুরের সাথে তার বিবাহ দিয়েছেন। আমার আল্লাহ কি আমল করতেন ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে আপনাদেরকে শোনাবো। তো আজ থেকে যদি আপনি তওবা করে উঠেন, আজ থেকে যদি সত্যিকারই তওবা করেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বন্ধু আমার ভাইরা, আব্বাজিরা, আপনি যে জিন্দেগিটা কাটাচ্ছেন, একদিন না একদিন আপনার সাথে মালাকুল মউত একদম সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবেই করবেই, এটা আমাদের ঈমান। এ থেকে কেউ ক্ষমা পাবে না, মাফ পাবে না,
কতদিন ফুটানি দেখেছিলাম আজ থেকে 35 বছর আগে যেই লোকটা তাহারে কথা বলতো, আজকে বেটা সুগার হয়ে আপনার প্যারালিসে লাঠি নিয়ে চলছে। তার মানে আর সময় নাই, এক না দিন একদিন মালাকুল মউত আসবে, গাছের পাতাটা ঝরে পড়বে, আপনার লিস্টে নাম আসবে, মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ওই দিন আপনি অসহায় হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনার কোনো ক্ষমতার জোর চলবে না, চিৎকার করবেন কেউ শুনবে না। নির্দিষ্ট সময়ে আপনার যখন মালাকুল মউত ইশারা মারবে, একদম প্লেটে থালার মধ্যে আপনার রূহকে 32টা রোগকে ছিঁড়ে আপনার হাতের তালুতে করে নেবে। আপনার বডিতে হাত দিবে না, আপনার বডিতে কোনো সুপারিশ চলবে না, কোনো কথা শুনবে না। সময় হবে আপনার মালাকুল মউত সাক্ষাৎ। মাদ্রাসা তালবে ইলম রশিদ মিয়া 500 টাকা দিয়েছে, সকলে বলেন আমিন, সুবহানাল্লাহ। ভাই আপনারা যে দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন না? বাসেন তো অবশ্যই। একটু মেহফিলে বসুন না ভাই, আপনার ভাই বলছি, বসলে কষ্ট হবে না। আর যদি যুবক ইয়াং জেনারেশন যদি তারা শুধরে যায়, তারা যদি সঠিক পথে চলে আসে, দেখবেন অটোমেটিক সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো যাকে আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমান। ফেরেশতা আছে না নাই? আছে। কথা বলেন, আছে। ফেরেশতা আছে না নাই? আছে। আপনার পিছনে আমার পিছনে আল্লাহ পাক 20 জন ফেরেশতা লাগিয়ে রেখেছে। জোরে বলুন, কটা ফেরেশতা? 20 জন। কটা ফেরেশতা? 20 জন। 20টা ফেরেশতা লাগিয়ে রেখেছে। সন্ধ্যায় যখন মাগরিবের আজান হয়, 10 জন ফেরেশতা ডিউটি শেষ হয়ে যায়। মাগরিবের সালাতের পরে 10টা ফেরেশতা আবার আপনার আর আমার পিছনে হেফাজতের জন্য লাগিয়ে দেয়। আপনি যাবেন কোথায়? কোথায় লুকাবেন? 10টা ফেরেশতা এনি টাইম চোখের 2 উপরে আছে, পিছনে আছে, 2 কাঁধে আছে, নজরের সামনে 10টা ফেরেশতা আপনার লাগিয়ে রেখেছে। বান্দা যখন রাত্রের বেলা ঘুমায় বা ওযু করে বান্দা বান্দি, আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়। যারা বা ওযু হয়ে ঘুমায় তাদের জন্য একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে, সারা রাত্রি আপনার নামে আমলে নেকি লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চলুন, ওয়াজ শুরু করার আগে এটা আমাদের বিশ্বাস হলো না? আচ্ছা বলুন, এই কোরআনকে আমরা ভালোবাসি তো? জোরে বলুন, হ্যাঁ, জি, জি। বাসি না? ভালোবাসি। এই কোরআনের যতগুলি আয়াত আছে তার প্রতি আমাদের ঈমান আছে না? জি, অবশ্যই। আছে না নাই? এর মধ্যে যদি কেউ একটু অস্বীকার করে দেয়, ঈমান থাকবে? জোরে বলুন, তাকে মুসলমান বলা যাবে? যাবে না। তাহলে ঈমান থাকবে না। আপনি কোরআন পড়তে পারেন না। যারা অধিকাংশ পুরুষ কোরআন পড়তে জানে না, মহিলারা জানে। এই কেসটা ঘটলো কেন আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনার মন চাইছে যে কোরআন পড়বো, কখনো কখনো চাইছে, কিন্তু সময় নেই আপনার কাছে। মসজিদে টাকে রাখা আছে কোরআন, মসজিদের জালসায় আপনারা কোরআন দান করিয়েন না। আপনাকে বলবো যে হাদিয়া দিয়ে দিয়েন টাকা। কেন? কোরআন পড়ার মানুষ দেখতে পাচ্ছি না। কোরআনের উপরে ধুলোবালি পড়ে গেছে, মাকড়সার জাল টেনে দিয়েছে, কোরআন রুয়ে খাচ্ছে, মুসলমান পড়ছে না। যেই দিন থেকে সমাজে সালাম, কালাম, মোহাব্বত, ভালোবাসা উঠে গেছে, ওই দিন থেকে সমাজে অশান্তি শুরু হয়ে গেছে। শান্তি নাই সমাজে। কেননা কোরআনকে, বিধানকে আপনি অফল্য করেছেন। কোরআন আমরা মানতে পারছি না। কোরআন, এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, তুমি ওযু করে, তুমি কোরআন জানো না তো? ওযু করে যে ভালো কারি, যে ভালো হাফেজ, তার কাছে বসে একটু মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো, মনটা ভরে যাবে, মনটা ভরে যাবে। যতটা পড়বেন উনি নেকি পাবে যে পড়বে, আর যে ব্যক্তি ওযু করে বসে কোরআন তেলাওয়াত শুনবে, ওই ব্যক্তির অতটা নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার সঙ্গের সাথী রোজ হাসরের মাঠে আপনার জন্য ঝগড়া লাগিয়ে দিবে, আপনার জন্য আদালতে দাঁড়িয়ে যাবে। হে আল্লাহ, আমাকে শুনেছে, আমাকে
কোরআনকে পড়েছে, যারা পড়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দাও। এই কোরআন হচ্ছে গাইড বুক মুসলমানের জন্য। নবী হচ্ছে মডেল। এই নবী মডেলকে, কোরআনকে ভালো করে ধরতে হবে, পড়তে হবে, আর নবী মুস্তাফার সুন্নাত মোতাबिक चलता হবে। ये जिंदगी नहीं किसी और के लिए, ये जिंदगी है सिर्फ नबी और नबी के लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি শুধু নবীর জন্য, এই জিন্দেগি শুধু কোরআনের জন্য। এই কোরআন যদি আপনার পড়তে জানেন না, আগামী কালকে শুক্রবার আপনাকে অফার দিয়ে যাচ্ছি, আপনি পড়তে জানেন না তো আপনি কি করবেন? বাড়িতে ওযু করবেন, মসজিদে গিয়ে ফজর পানি খরচ করবেন না। বাড়িতে ওযু করার পর মুসাল্লা যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তাহিয়াতুল ওযু নামাজ পড়লেন, আল্লাহু আকবার, ওই ঘরটাকে আবাদ করে দিলেন। 2 রাকাত নামাজ পড়ার পর সর্বপ্রথমে মসজিদে যাওয়ার চেষ্টা করবে। মসজিদে যাবেন, ফেরেশতা আল্লাহ পাক ডিউটিতে লাগিয়ে দেয়, যে আগে যাবে তার নেকি লেখে উটের সমান, দুম্বার সমান নেকি লিখতে থাকে। মসজিদে যাবেন, মসজিদে গিয়ে নবীজিকে সর্বপ্রথমে সালাম দিবে। কেউ যদি ইবাদত করে, কেউ যদি আপনার আল্লাহর ধ্যানে থাকে, মসজিদে গিয়ে সালাম প্রদান করবে না, সালাম দিবে না। আর যদি কেউ নাই মসজিদে, তখন আপনি সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবেন, গিয়ে আপনি বসবেন। তাহলে 2 রাকাত নামাজ আপনি বাড়িতে পড়লেন, মসজিদে প্রবেশ করলেন, আল্লাহুম্মা ফতিহালি আবওয়াবার রাহমাতিক, ইয়া আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আপনি গুনাহগার, আপনি পাপী, আপনি খাতাকার, গুনাহ করে করে আপনার পাহাড়ের মতো সমতুল্য হয়েছে, পানির ঝাঁকের মতো হয়েছে। আপনার রবকে আপনি কি করে রাজি করবেন? আপনার খোদাকে আপনি কি করে রাজি করবেন? যারা নামাজ পড়ে না, ও মনে ভাবছে আমি বড় কামিয়াবি। জি না, ওকে আল্লাহ খুশি নাই, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট নাই। যারা নামাজ পড়ে না, ভেবে নেবে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আছে। আপনার রবকে আপনি বলবেন, হে রব্বুল আলামিন, একটু দয়া করে বলি, আমি কেন তুমি নারাজ হয়ে আছো? সাজদা কেন করাও না? আল্লাহর তৌফিক যখন হয়, আল্লাহ আপনার প্রতি খুশি যখন হন, তখন আপনাকে মসজিদে ডেকে নেয় নামাজ। ভেবে নেবেন যারা নামাজ পড়ছেন না, তাহলে আপনি ভেবে নেবেন আমার রব আমার প্রতি নারাজ হয়ে আছে, নারাজ হয়ে আছে, রব নারাজ আপনার প্রতি হয়ে আছে। ভেবে নেবেন আমার রব আমার প্রতি খুশি নাই। যারা সাজদা করে, যারা নামাজ পড়ে, তার প্রতি আমার আল্লাহ খুশি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পাতি দেন তো আমাকে একটু, সুবহানাল্লাহ। হুজুর একটু কিতাব পাতি দেন, এদিকে চেয়ারটা দিয়ে দেন। হযরত এদিকে আসছেন, কখনো কখনো বসছেন। তো আমি বলছিলাম যে আমাদের আহলে সুন্নাত, হ্যাঁ চেয়ারে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, নবী আমাদের যার আজানের ধ্বনিতে নাম শুনতে পাওয়া যায়, পাওয়া যায় না? যার নাম আমরা কালেমায় পড়েছি, যার নাম আমরা কোরআনে পড়ি, যার নাম আমরা নামাজের ভিতরে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী, যার নাম আমরা নবীকে সালাম দিই নামাজের ভিতরে, ওই নবী জিন্দা আছে না মরে গেছে? জিন্দা নবী। সবাই বললেন না? জিন্দা নবী। সবাই বললেন জিন্দা নবী। আর একটু আওয়াজ করে বলুন জিন্দা নবী। তো যেই নবীর আমরা কালেমা পড়েছি, ওই নবী জিন্দা না মরা? জিন্দা নবী। আপনি বলবেন হুজুর আর দলিল, দলিলের দরকার আছে না নাই? জি আছে। সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 373 এর মধ্যে, ইন্নামাল হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ মরেনি, হাদিসে বলছে এবং কোরআনে বলছে। আল্লাহ কি নিজে বলছেন যে তোমাদের নবী এতটা নিকটে, জিন্দা নবী এতটা নিকটে, আপনার চাইতে, নিজের জীবনের চাইতেও সব চাইতে আপনার নিকটে, অন্তরের ভিতরে আমার আল্লাহ আপনার নবীকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, এই পর্যন্ত হলো যে নবী জিন্দা। আর একটু পরিষ্কার করি যে আপনার নবী জিন্দা আছে না নাই। আব্বাজি, আজিমনগরের মানুষ আপনাদেরকে বলি, মা বোন আপনাদেরকে বলি, যখন মানুষ ইন্তেকাল হয়, হওয়ার পরে দাফন করা হয় তো নাকি? দাফন করা হয়, ওই মুহূর্তে যখন দাফন হয় তখন আপনার কবরে তিনটা প্রশ্ন হয় কি হয় না? জোরে বলেন। ইমাম বুখারী কিন্তু বলেছেন একটা প্রশ্ন, বুঝতে পারলেন না? একটা প্রশ্ন, কিন্তু আরো বাকাল হাদিসের মধ্যে তিনটা প্রশ্ন। ইমাম বুখারী বলতেছেন একটাই প্রশ্ন কি হবে? ওই প্রশ্নটা হবে আমার নবী সাহিবে লাউলাক জিন্দা নবী নূরের নবীর সম্পর্কে হবে। বুঝতে পারলেন না? নবীর সম্পর্কে আপনার হবে, কিন্তু কবরে তিনটা প্রশ্ন হবে। অনেক হাদিস তো আপনার কবরে তিনটা প্রশ্ন হবে কি হবে না? এই জোরে বলে। কেউ যদি এটাকে অস্বীকার করে মুসলমান থাকবে না? থাকবে থাকবে না। এইটাই আকীদা আপনার রাখতে হবে যে কবরে চলে যাওয়ার পরে, দাফন করার পরে দুইটা ফেরেশতা আসবে কবরে, আপনার কাফনটা ধরে উঠিয়ে বসিয়ে দিবে। প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা ফাকুনতা তাকুলু হাক্কা ফি হাজার রাজুল। প্রশ্ন হবে নবীর সম্পর্কে। এই আকীদা যদি কেউ বিশ্বাস না করে, ঈমান থাকবে? জোরে বলুন। তো এটা ঈমান রাখতে হবে আপনাকে যে মরার পরে ছুটি নাই। আপনি বললেন মানুষ কোনদিনই মরে না, কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। শুধু মজা, শুধু ইন্টারেস্ট, কেমন হয় মজা, আপনার শুধু চাকা হবে, তারপরে মানুষ মরে যায় না। এই যে রূহটা আরশে আযমের নিচে এই অবস্থায় ঝুলন্ত থাকে, একদম যতক্ষণ দাফন না করা হয় ওই ব্যক্তিটা সবই জানতে পারে। আপনি চিৎকার মারবেন, আপনার আওয়াজ শুনবে না, কিন্তু ও জানতে পারবে। আমাকে বেশি তাড়াতাড়ি অত লগড়ে গোসল দিবে না, গরম পানিতে গোসল দিবে না। কেন ভাই? এর জন্য বলছে যে মওত যখন আমার রূহটা বের করেছে মালাকুল মওত, এতটা ব্যথা হয়েছে, গোটা শরীরটা চুর চুর হয়ে আছে, আমাকে আস্তে করে গোসল দাও। আমরা দেই না? কথা বলে আমরা দিই কি দিই না? আমরা দিই। তো এটা আকীদা। বলছে আস্তে। মানুষ, আপনার বেটি এসেছে, আপনার ভাই কাঁদছে, তখনও মুর্দা ব্যক্তি বলে এই কাঁদিস না, আমি এখানে আছি তো, আমি এখানে, কাঁদিস না। গোসল দেওয়া হয়, কাফন পরিধান করে দিলে নিয়ে চলে গেল। শেষ মুহূর্তে কবরে দুইজন নামায়, তখনও বলে মনে হয় আমার সাথে এই দুইটা লোক যাবে, কিন্তু ও ধোঁকা দিয়ে দিবে, উঠে যাবে। পরে তখন বেহুশ হয়ে জমিনে পড়বে, কবরে ফেরেশতা চলে আসবে, এই ওঠ, রূহ দান করে দেওয়া হবে। দোয়া কেউ করলো, কেউ দোয়া করলো না। দোয়ার পরে হাত ঝেড়ে পায়ে জুতা পরিধান করতে করতে ফেরেশতা কবরে হাজির। এই ওঠ ওঠ, অনেক ঘুমালি। আপনার প্রশ্ন হবে, যারা ঈমানদার হবে, যারা নবী প্রেমিক হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, উঠে যাবে। উঠে যাওয়ার পর চারিদিকে দেখবে এখানে তো হ্যালোজিন নাই, এখানে তো জানালা নাই, মুসরদানি নাই, এখানে কিছুরই ব্যবস্থা নাই। কবর বলছে সব তোরা নিয়ে আসবি, চিনি না মাস্টার, চিনি না বক্তা, চিনি না তক্তা, চিনি না মুফতি, চিনি না হাফিজ, যার আমল ভালো হবে তাকে আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেরকম আমল হবে তার স্বাগত এরকম হবে। তো আপনার যদি নবীর প্রতি দুরূদ পড়ে থাকেন, কোনদিনই সালাম করে থাকেন, শেষ প্রশ্ন আমার নবীর সম্পর্কে হবে, আপনি, আপনার ভাষা বাংলা, আপনার ভাষা উর্দু, আপনার ভাষা ইংলিশ, আপনার ভাষা মারাঠি, আপনার ভাষা তেলুগু, বিভিন্ন জায়গার মানুষ ইন্তেকাল হয় না, কবরে কবরে আপনার ভাষা অটোমেটিকই সুরিয়ানি জবান হয়ে যাবে, আরবি ভাষা হয়ে যাবে। আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনি দেখাবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার রাসূল, যার প্রতি আমি দুনিয়ায় দুরূদ ও সালাম পড়ব। আর যারা বলবে নবী আমাদের মতো গলে পচে শেষ হয়ে গেছে,
নবী বড় ভাইয়ের মতো, নবী জিন্দা নাই, যদি এই আকীদা রেখা কবরে যায় তখন ও কি করবে? দিতে পারবে? দিতে পারবে হিসাব? বলতে পারবে? তখন আফসোস করবে, হায় 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 লাদ্রি, আমি কিছুই জানতাম না। এ আল্লাহ বলবেন ফেরেশতা, জাহান্নাম রেডি করো, তার পোশাক নিয়ে এসো, পড়াও, গাটাকে ডালো জাহান্নামের আগুনে। যারা নবীর দুশমন হবে ইহ জগতেও দেখবেন খারাপ, ওর চেহারাতে নূর থাকবে না, আর দুনিয়াতে মরলেও তার চেহারাতে নূর থাকবে না। আমি এতক্ষণ আপনার আকীদাকে দুরুস্ত করালাম যে আমাদের নবী জিন্দা না মরা? জিন্দা। কথা বলেন না কেন? জিন্দা। আর একটু জোরে বলুন, জিন্দা নবী। আর একটু মহাব্বতে বলুন, জিন্দা নবী। আমার নবী কি জিন্দা নবী। জিন্দা নবী, জিন্দা নবী না? আর একটু মহাব্বতে যদি আপনারা একটু একটু যদি আগিয়ে আসতেন, আব্বা আচ্ছা ওই নবীকে আমরা সালাম দিলে ক্ষতি হবে? জি না। বলুন, জি না। গুনাহ হবে? না। এই লোকটা কেন উঠলো? এমন হয়েছে সব কিছু জানে হাদিসের, এমন হয়েছে সব জানে হাদিসের পণ্ডিত। যে উঠবে আমি ভেবে যাব যে ওর রুই পোকা ধরে আছে মোটামুটি, রুই পোকাকে সাফ করতে গেলে একটু একটু আগে আসেন, আব্বাজি একটু আসেন। তাহলে আমাদের নবী যখন জিন্দা আমরা সালাম দিতে পারি কি? পারা যায়? চলুন এবার সালাম একবার আমরা সকলে জবানটা খুলে পড়বো যে আজকে আজিমনগরের মাটি থেকে আমার নবীজির প্রতি নার রওজা শরীফে সালাম যেন পৌঁছে যায়। মায়েরা আসতে পড়বে, পুরুষেরা জোরে পড়বে। আপনারাও নেকির জন্য যখন এসেছেন আপনারও নেকি কামান, নবীজিকে সালাম সকলে দিবে। সকলে পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু সালাত পড়তে পড়তে চলে আসুন, আগে আসুন ভাই। আমি ভাববো যে হয়তো আমার কথা আপনারা মূল্যায়ন করছেন না, একটু করে আগে আসবেন না? আসবেন একটু করে আগে, চলে আসুন আগে। চাচা একটু আগে যান, আব্বা একটু আগে শোনা মানে চলে আসো, এটা নবী প্রেমিক। সুবহানাল্লাহ। এই যে দেখেন সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। সবাই করুন, আজকে চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করলে আল্লাহ ফল দেবে, দেবে না? আপনার গুনাহ কথা ঝরতে আছে, যতবার আপনি দুরূদ নবীকে সালাম পাঠাবেন। সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। চেষ্টা করেন দাদু, চেষ্টা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কাসিমার রিজকিল্লাহ ওয়া লা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন, আর একটু জবান ছেড়ে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যালিকুম খায়রুন লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে মোহাব্বতে পড়বে। আপনার এই আওয়াজ যেন আজিমনগর থেকে আমার পান্ডবা শরীফে যেন পৌঁছে যায়। ভায়া হয়ে আপনার আওয়াজ যেন আপনার যেন চলে যায় সদল্লাপুর, সদল্লাপুর ভায়া হয়ে চলে যায় যেন মোবারকপুর, আপনার ওখান থেকে যেন কাটারা শরীফে চলে যায়। কাটারা ভায়া করে আপনার আওয়াজ যেন চলে যায় বিলগেরাম শরীফ, আপনার আওয়াজ যেন চলে যায় কালপি শরীফ, কালপি শরীফ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় ভায়া হয়ে মার হেরা শরীফ, মারে হেরা থেকে আপনার আওয়াজের কণ্ঠ চলে যায় বরেলি শরীফ, বরেলি থেকে ভায়া হয়ে চলে যায় যেন আওয়াজ আজমির শরীফ, আজমির থেকে ভায়া হয়ে আপনার আওয়াজ চলে যায় যেন বাগদা শরীফ, বাগদা শরীফ থেকে আপনার আওয়াজ ভায়া হয়ে চলে যায় কারবালা শরীফ, কারবালা থেকে ভায়া হয়ে যেন চলে যায় মদিনা শরীফ। আর মদিনা শরীফে যারা হবে তারা খোদার হবে, আর যাদের খোদার হবে তাদের দোনো জাহানে বেড়া পার হয়ে যাবে মোহাব্বতে। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, नहीं আপনাদের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কানেকশন রাখেন। আমরা ওলিকে মানি না, মানি না, এই কথা কন না, মানি। রোহানি কানেকশন আপনার ভায়া করে মদিনা পৌঁছে দিবে। এত সুন্দর করে পড়বেন, আজিমনগরের মাটিতে পড়ছেন। আমাদের বিশ্বাস বুখারী জিলদে 2 পৃষ্ঠা নম্বর 143 এর মধ্যে বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা সালাম পেশ করে, যারা দুরূদ পড়ে, তার দুরূদ এবং সালাম আমার নবীজি মায়ার নবীর দরবারে পৌঁছে দেওয়া হয়। চলে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আকীদা, আপনি যদি এই জায়গা থেকে দুরূদ সালাম পড়েন, আপনার সালাম পৌঁছে যাবে, আমার নবীজি খুশি হয়ে যাবেন। লেওয়াউল হামদ এমন একটা পতাকার নাম, একটা ঝান্ডার নাম, ওই ছায়ার নিচে সবচাইতে নিকটবর্তী ওরাই হবে যারা নবীর প্রতি দুরূদ সালাম বেশি বেশি পড়েছিল। ওই ঝান্ডার তলে হবে, ওই ঝান্ডাটার নাম হচ্ছে লেওয়াউল হামদ। জোরে বলুন। তো মোহাব্বতের সাথে এমন করে পড়বেন দুরূদ সালাম আমার নবী যেন শুনতে পান। সকলে আওয়াজ খুলে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सबसे आला वो आला हमारा नबी। जो बोलो सुभान अल्लाह। सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी। সবাই যদি আমার সাথে সাথে পড়তে পারেন, এই ছন্দটা কোনো পায়জামা চাড়া লেখেননি, আমার এমন মুজাদ্দিদ লিখেছেন বারেলির ইশক ও মোহাব্বত আলা হযরত। আমি বাংলাদেশের মাটিতে আমি 18 বার গেলাম, এবার 19 বার আমি পুস্তক পানি নিয়ে যাই। এই পুস্তকটাই এমন পুস্তক, যে পুস্তকের মধ্যে যদি কোনো বাপের বেটা একটা যদি ভুল প্রমাণ করে দিতে পারে, আফজাল হোসেন
12 বছর গোলামি খেতে দিবে। আল্লাহু আকবার। এমনই একটা পুস্তক আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাত লিখেছেন যে কোরআন ও হাদিসের বাইরে কোন একটা ছন্দ লেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, যতগুলো নাচ শুনবেন, দুনিয়াদারে নাচ শুনবেন, নেকি পাবেন কি পাবেন না, কিন্তু এমন একজন আশিকে রাসূলের নাচ যদি আপনি এখানে পড়েন, রাত্রের বেলা ঘুম হয় না, দিনের বেলা ঘুম হয় না, শান্তি আসে না, মায়েদের বাচ্চা দুধ পান করে না, এই গজলখানা এক ডাউনলোড করে আপনি পড়বেন, পড়লে নেকি আছে, হাসরের ময়দানও নেকি আছে, ওখানেও আমরা পড়ব। সকলে একটু পড়ার চেষ্টা করবেন, শুধু বলবেন হামারা হামারা নবী, এটাই বলবেন। সবসে আলা গো আলা আমি তো ভাবছিলাম যে হয়তো এই এলাকার মানুষ পারবে না, কিন্তু সব তো নবী প্রেমিক বসে আছে, সব তো নবী আশিক বসে আছে। এখানে আপনি বসে পড়ছেন, তো হাসরের ময়দানে একটা মাঠ হবে যেখানে আপনি আর আমি বসবো, আর আমার দয়ার নবী জিন্দা নবী উপস্থিত থাকবেন, আর বলবো সবসে আলা গো আলা সবাই পড়বেন শুধু হামারা নবী। সবসে আলা গো আলা सबसे पाला वो वाला अपने मौला का प्यारा हमारा नबी या रसूल अल्लाह, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का আপনাকে দেখতে পাচ্ছেন, আমার রব দেখতে পাবেন সকলে। সবসে আলা গো আলা হামারা নবী। কে পড়ছেন একটু দেখেন তো, কে পড়ছেন একটু দেখে থাকেন। এখানকার মানুষ বলো সবাই পড়বে। আরে ভাই, মৌলানাকে ধোকা দিয়েন না, আমার রব আপনাকে দেখছেন। সূরা আহজাব আয়াত নাম্বার 55 আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক নিশ্চয় আল্লাহর নজরের সামনে আপনি আছেন, ঠিক আছে, কেউ কিছু পাবে না। সকলে বলুন সবসে আলা গো আলা हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, सब चमके वाले उजिलों में चमका किए, सब चमके वाले उजिलों में चमका किए, अंधे से शो में चमका সকলে हमारे अंधे से शो में चमका हमारा नबी, घर में के दामन फैलाइए, भीग लेने वो तैबा चले जाइए, कौन दे तागे देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा, सबाई सबाई सबाई, देने वाला है सच्चा हमारा, कम सदो को रजा मुस्तदीजे के है, बेकसो का सहारा हमारा नबी। এখন জালসা শুরু হলো না ইমানদার, জালসা শুরু হলো। আফজাল যেখান থেকে বক্তা শেষ করে ওখানকার নিচরটা লাস্ট ধরে, এজন্য আজকে প্রধান বক্তা বানিয়ে দেওয়া হয়েছে। না আগে পেতাম
হ্যাঁ না? কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত, এই যে নবী প্রেমিক সবাই বসে আছেন, হ্যাঁ না? তো মোহাব্বতে যে পড়ছেন, আরে কেউ দেখুক বা নাই দেখুক, আমার রব আমার রসুল দেখতেছেন, হ্যাঁ না? এটাই তো ঈমান ও আকীদা। আজকে জালসার পায়গাম নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি সেই পায়গাম গুলো দিব ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? জোরে বলো। আছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে আমাকে আল্লাহ পাক দেন আর আমি নবী মুস্তাফা বন্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দেওয়ার ক্ষমতা আছে, আপনার আর আমার এরকম আমল নাই রে যুবক বাবা, যে আমল দেখে আপনি জান্নাতে চলে যাবে। জান্নাত আর জাহান্নামে খালি শুনে যাচ্ছি আমরা, এই জাহান্নাম আর জান্নাত। মৌলভী সাহেব, মুফতি সাহেব জান্নাতে পাঠিয়ে দিল দোয়া করে। এই শুনে রেখো, জান্নাত আর জাহান্নাম এত আসান না, জান্নাত এত সহজ না যে জান্নাতে আপনি চলে যাবেন। জান্নাতে গেলে আল্লাহ পাক বলছেন যে আমি জান্নাত ওই ব্যক্তির জন্য করেছি, আমি আল্লাহ পাক জান্নাত ওর জন্য করেছি। জান্নাতুল লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা কোনদিন মুখ দিয়ে গালি দিল না, হাত দিয়ে অন্যায় করলো না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখলো না, কোন ভাইকে কষ্ট দিল না। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা ইয়াবানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে আপনার কোন মাল কাজে আসবে না, টাকা কাজে আসবে না, বেটি কাজে আসবে না, আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না। কোরআন বলছে, কোরআন সূরা শুরার মধ্যে আল্লাহ বলছেন তোমাদের কাজে কেউ আসবে না, আর জান্নাত ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রেখেছি। বলছেন ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, আবার বলছেন ইল্লা মান আতা আল্লাহি বিকলবিন সালিম ওয়া উজলাফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বানিয়েছি, ওই জান্নাত যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আমার ভয় করলো, রাসূলের প্রতি ঈমান আনলো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। মাইকের আওয়াজটা মনে হচ্ছে একটু একটু টানছে, একটু আওয়াজটা খুলুন, এবার শুনুন। জাহান্নাম, জাহান্নাম আর জান্নাতের কথা যখন আসলো, এটা কথা বলি, জাহান্নামটা কি জিনিস আদৌ আমরা জানি? আদৌ আমরা তলাশি নিয়েছি যে জাহান্নামটা কি ওয়াদি, কোন জায়গা, জাহান্নামটা কোথায় আছে? অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করি পারবে না যে জাহান্নাম কোথায় আছে, জান্নাত কোথায় আছে, জাহান্নাম কোথায় আছে। নাই, আপনি জানেন না, শুধু জান্নাত শুনছেন, জান্নাত আর জাহান্নাম। শুনে রাখুন, জান্নাত এমন একটা জায়গায় আল্লাহ রেখেছে, জাহান্নাম যেই জাহান্নামের উপরে আছে একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু সূরা মারইয়াম আল্লাহ পাক আয়াত নম্বর 70 এর মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে জাহান্নামের উপরে আমি আল্লাহ একটা রাস্তা, যে রাস্তার নাম পুলসেরা। জোরে বলুন, ওই পুলসেরাতের রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। ওই রাস্তাটা কতদিনের আছে? এই যে এই বইটা সবাই রাখবেন বাড়িতে, এই বইটার নাম কানুনে শরীয়ত, শরীয়তের কানুন। রাখলে বাংলাতে আপনি নিতে পারেন। এই বইটা আরবি, প্রতিটা মাদ্রাসায় পড়া হয়, প্রতিটা মাদ্রাসায় সিলেবাসে আছে। মিজান কাকে বলে, কাউসার কাকে বলে, মাকামে মাহমুদ কাকে বলে, জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, সবকিছু আপনি জানতে পারবেন। শুনেন, আল্লাহ পাক সূরা মারইয়ামে আয়াত নম্বর 71 পরিষ্কার বলছেন ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এ বান্দারা শুনে রেখো, তোমাদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি, যে রাস্তাটা জাহান্নামের উপরে হবে। ওই রাস্তা
তোমাদেরকে একদিন পার করতে হবে, তোমাদেরকে চলতে হবে। ওই রাস্তাটার নাম পুলসেরাত। জোরে বলুন একবার আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সেই রাস্তাটার নাম কি বললেন? পুলসেরাত। ওই পুলসেরাতের রাস্তা কোথায় আছে? জাহান্নামের উপরে। আর জাহান্নাম কোথায় আছে জানা দরকার আছে না নাই? জাহান্নাম মাটির নিচে, মাটির নিচে জাহান্নাম। জাহান্নামের উপরে রাস্তা, সেই রাস্তাটার নাম কি নাম বললেন? পুলসেরাত। আল্লাহ নবীজি রিসালাতি জবানে বক্তব্য দিচ্ছেন, সাহাবাদের মধ্যে দাঁড়িয়ে মসজিদে নববীতে সাহাবাদের চোখে পানি টস টস করে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু বলবেন এই রাস্তা আমাদের পার হওয়া সম্ভব না, সম্ভব না। এই রাস্তা পার হওয়া বড় কঠিন। আল্লাহ নবীজির চোখ দুইটা লাল লাল হয়ে গেল। চোখ এত লাল লাল হয়েছে, মুখে লাল, চোখ দিয়ে রক্ত ফুটে বেরিয়ে যাবে। আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে চাদরটা নিয়ে আল্লাহ নবীজি চোখের পানি দিয়ে মুছে দিলেন, জমিনে পড়তে দিলেন না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায়, জীবন ও কিয়ামত পর্যন্ত লতা পাতা, শাক সবজি, আনাজ, ধান, গম চাষ হবে না। জিন্দেগি আপনার উম্মত অনাহারে মরবে, চোখের পানি ফেলবে না। আল্লাহর রাসূল চোখকে লাল করেই থাকলেন। সাহাবারা চটচট করে কাঁদতে লাগলেন। কিয়ামতের আলোচনা শুনে, আমার নবীর কথা শুনে কিয়ামতের আলোচনা করছিলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন রাস্তা পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। আল্লাহর রাসূল রিসালাতি জবানে বলছেন, সাহাবারা চিন্তা করবে না, আমি তোমাদের নবী কাছে থাকবো। তিনটে জায়গায় আমি নবী মুস্তাফা উপস্থিত থাকবো। আমি মিজানে দাঁড়িয়ে যাব, পুলসেরাতের রাস্তায় দাঁড়িয়ে যাব। আর একটা জায়গা যেখানে মানুষ পিয়াসা হবে, আমি আবে কাউসার নিয়ে তোদের জন্য দাঁড়িয়ে যাব, তোদের জন্য দাঁড়িয়ে যাব। তিনটা জায়গায় সাহাবারা চোখের পানি বন্ধ করে দিলেন। এবার নবী আমার আলোচনা করছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা মারইয়ামে ৭১ নম্বর আয়াতে পরিষ্কার বললেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। পুলসিরাতের রাস্তায় মহিলা, বেটা ছেলে, বেটি ছেলে, মা, বোন সবাই ওই রাস্তায় চলবে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবারা, হুজুর দয়া করে বলুন। আমার নবীজি রিসালাতি জবানে বলতেছেন, কি বলছেন বাবা? এ সাহাবারা শোনো, ওই রাস্তাটা কতদিনের হবে সেটা চিনতে চাইছো? ওই রাস্তাটার ধরন কেমন হবে তোমরা জানতে চাইছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাস্তাটা কতদিনের হবে আর কেমন হবে একটু দয়া করে আপনি বলবেন। আমার নবী রিসালাতি জবানে বলতেছেন, শোনো সাহাবারা, ওই রাস্তাটা হবে 1 বছরের না, 2 বছরের না, 3 বছরের না। রাসূলে কায়নাত তিনি বলতেছেন ওই রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। এখনো জোবারে বললেন না? এই যুবক, বুকে হাত দিয়ে কথা বলো। আজকে এশারের নামাজ কয়জন পড়েছো? কয়জন পড়েছো? রাসূল তো হাসরের ময়দানে নিচু করে নিবে মাথা। যেই রাসূল রাসূলের কথা ভুলে গেলে, যেই রাসূলকে আবু জেহেল এমন একটা বিশাল বড় পাথর মাথাতে মারলেন, আমার নবীজি বসে পড়লেন, আবার উঠে যেমন দাঁড়িয়েছে আর একটা পাথর মারলেন। রক্ত ব্যাখ্যাত শরীর, রক্ত ঝরতে লাগলো। জুতা থেকে চামড়ার নালাইন পর্যন্ত রক্ততে ভরে গেছিল। ভুলে গেলে উম্মত, তোমার জন্য এই কাফির মুশরিক দুইটা এইভাবে খেজুরের রশ্মিতে আমার নবীজিকে টেনে গলাটা চিপে ধরেছিল। চিপে ধরার পর আমার নবীজির চোখ দুইটা বড় বড় হয়েছিল। আমার নবীজির রক্ত ফুটে বের হচ্ছিল।
আমার নবীজি দুইটা মালিকের দরবারে হাত তুলে প্রার্থনা করেছিল, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দাও। ভুলে গেলে ওই কথা? তুমি মুসলমান উম্মত ভুলে গেছো নবীর আদর্শ। যেই নামাজের জন্য তাইফ নগরে পাথরের উপরে পাথর আমার নবীর উপরে বর্ষণ করেছিল, ওই কথা আজকে ভুলে গেলে তুমি কেমন করে ঘুমাও বিছানায়? আজকে নামাজকে কাজা করে সব সংসারের কাজ তুমি করতে পারো, কিন্তু নবীর কথা একবারও খেয়াল আসলো না। যেই নবী নামাজ ছাড়তেন না, যেই নবী 50 ওয়াক্তের জায়গায় এই গুনহেগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ আপনাকে আমি যে ফজিলতটা দান করলাম, শোনো তাহলে যারা 5 ওয়াক্তেই নামাজ সহি সালামত ইন্নাস সালাতা কামা কানাত আলাল মুমিনিনা মাওকুতা, যারা নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেব। জোরে বলুন, আপনার বুক কাঁদে না? আপনার কলিজা হিলে না? যেই নবীর চোখ বড় বড় হয়ে গিয়েছিল লাল লাল, তবুও এই গুনহেগার উম্মতের কথা ভেবেছেন নবী আমার নবী আজও আপনার জন্য আমার জন্য মদিনায় যারে যারে কাঁদতে আছেন। বারেলির ইশক মোহাব্বত আলা হযরত বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ क्या जहन्नम अभी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया। না, এই মাহফিল শোনার মতো না। যতক্ষণ সুবহানাল্লাহ আপনাদের রেসপন্স না আসবে আলহামদুলিল্লাহ বলবেন না, বক্তা যত হাই লেভেলের থাকুক ও বক্তা তক্তা হয়ে চলে যাবে। বক্তা যেরকম হবে শ্রোতা এরকম হবে, শুনতে হবে। জীবনী শুনে শুনে অভ্যস্ত, কাহিনী শুনে শুনে অভ্যস্ত, এর জন্য কান মাঠে আছে। মুফতি সাহেব কখন সুর ধরবে? এই আকীদা বাঁচান, এমন মুসলমান হবে সকালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বের হবে, সন্ধ্যায় ফিরবে বেঈমান হয়ে যাবে। আজকে চুরি করছেন আপনি, ইফেক্ট পড়বে আপনার ছেলের উপরে। সুদ খাচ্ছেন আপনি, ইফেক্ট পড়বে ছেলের সন্তানের উপরে। সুদ খেয়ে আপনি তো মরে গেলেন, কিন্তু সারা জিন্দেগি মানুষ বলবে ওটা সুদখোরের বেটা। কথা ভুল বললাম? কেউ যদি ডাকাত হয়, যদি সেই ডাকাতি করতে করতে মরে যায়, ওর ছেলের উপরে ইফেক্ট পড়বে, ওটা ডাকাতের বেটা। আপনি ওই কাজ করিয়েন না, যে আপনার আনেওয়ালা নসল আপনার জন্য মাথা লজ্জিত করে নিচু করে নোক। আপনি মদ খাবেন না, মদ করে চেহারা তো এমন হবে তার চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। মরার সময়, মৃত্যুর সময় তার চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে। আর হাসরের ময়দানে আমার আল্লাহ এই ঠোঁটটা দেখছেন না, এই ঠোঁটটা টেনে তার নাভি পর্যন্ত বেড়ে দেবে, সিলাই করে রাখবে। হাসরের মাঠে মানুষ দেখবে এই লোকটা ছিল মদখোর। আর সুদখোর যারা, তার পেটটা ফেবরি হয়ে যাবে। যেরকম মা বোন গর্ভবতী হয়ে যায়, খুলে যায়, এটা তো দেখার মতন, কিন্তু আপনার পেটটা জাহান্নামের আগুন হয়ে যাবে, গলাই হয়ে যাবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। যারা সুদ খায় আর যারা মদ পান করে, এর কঠিন আযাব, কঠিন। তার থেকে কি কঠিন আযাব জানেন? তার থেকে কি কঠিন? যারা পরের নিন্দা করে, যারা পরের গুজব করে, এক অপরের কথা গুজব করে লাগিয়ে দিল, লড়াই লাগিয়ে দিল। জেনা করলে তওবা যদি করেন আল্লাহ পাক ক্ষমা করে দিবে, কিন্তু যারা দুঃখীবাদ, যারা মুনাফিক, যারা এক অপরের সাথে লড়াই লাগায়, তাদের আল্লাহ পাক কোনো মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, পেচ্ছাপ করতে আপনি বসছেন, অর্ধেক জিন্স প্যান্টে হচ্ছে, অর্ধেক থেকেই যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ নবীজি বলেছেন পেচ্ছাপ যারা করছো মহিলারা শোনো, খুব সাবধানে পেচ্ছাপ ফিরবে। পেচ্ছাপ করতে বসবে খুব চেক হয়ে সাবধান হয়ে বসবে, আপনার পেচ্ছাপের ছিটা আপনার পায়ে যেন না পড়ে যায়। যুবক, আপনি পেচ্ছাপ করছেন, যারা কুলুপ ধরেন না, বিনা পানিতে উঠে গেলেন, আল্লাহু আকবার,
কবরে এমন শাস্তি হবে। আল্লাহর নবীজি দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীজি দেখলেন এমন আযাব হতে লাগলো, এমন আযাব হতে লাগলো, মনে হয় কবরটা ফেটে লাশটা বেরিয়ে যাবে, ধোঁয়া বের হয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে বললেন, যাও খেজুরের ডাল, খেজুর বুঝেন তো, এই কথা কন না? আচ্ছা ইমানদারি বলুন, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে বক্তব্য শেষ করে দিই নাকি? একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবরে খেজুরের ডাল নিয়ে আসতে বললেন। আল্লাহর রাসূল কে প্রশ্ন করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল আবার কি হবে? আমার নবী বলছেন তর্ক পরে কাজ আগে। আমার নবী বলছেন তর্ক পরে, প্রশ্ন পরে, কাজ আগে। নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন আমার নবী। নিয়ে আসার পর ওই খেজুরের ডালটাকে দুইটা খণ্ড করলেন, দুইটা কবরে দিয়ে দিলেন। আমার নবী রিসালাতি জবানে বলতেছেন, সাহাবারা শোনো, এদের কবরে কেন এরকম ধোঁয়া উঠছিল, কেন আযাব হচ্ছিল? বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেরকম জমিনে দেখতে পান ওই রকম কবরের ভিতরে দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী যেমন সামনে দেখতেন ওই রকম আমার নবী পিছনে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবাদেরকে বলতেন, তোমরা কি খেয়ে এসছো আর তোমরা রুকুতে কি বলো, সাজদাতে কি বলো, আমি নবী সব দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, শোনো, কবরে কেন দিলাম খেজুরের ডাল? শোনো, প্রথম ব্যক্তির কবরে আযাব এর জন্য হচ্ছিল, আল্লাহ কঠিন আযাব দিয়েছে। বলে কি, কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি রিসালাতি জবানে বলতেছেন, শোনো সাহাবারা, এর জন্য এই মানুষটা পৃথিবীর জমিনে বেঁচে ছিল, পেশাব করে কুলুপ ধরতো না, পেশাবের ছিটা তার শরীরের ভিতরে পড়তো, শরীরের অংশতে লাগতো। এর জন্য আমার আল্লাহ কঠিন আযাব। যারা বিনা পানিতে পেচ্ছাব করছেন তারা হুঁশিয়ার হয়ে যান। আমি মূলত আলোচনার দিকে যাইনি এখনো, কিন্তু 9 জন ছেলে আজকে দাস্তার বান্দি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো দ্বিতীয় কবরে আযাব কেন হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয় কবরে দেখেলেন কোনদিন চেয়ার দেখেননি না? দেখেন চেয়ারে সোনা লাগা। আপনার জন্য আমি খুন পাসিনা বইয়ে দিচ্ছি, আর আপনি কি করে চেয়ার দেখতে? আশ্চর্য। আপনি যখন 1 মিটার থেকে হটে যাবেন ওয়াজ বুঝতে পারবেন না, বুঝেননি? তো দ্বিতীয় কবরে কেন আযাব হচ্ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আমার নবীজি রিসালাতি জবানে তিনি বলতেছেন, শোনো, এই ব্যক্তির কবরে আযাব এর জন্য দেওয়া হয়েছে, এর জন্য এই লোকটা ছিল মুনাফিক, এই মিথ্যা কথা বলতো, এক কবরে ঝগড়া লাগিয়ে দিত। এই কারণে আমার আল্লাহ পাক তার কবরে কঠিন আযাব দিয়ে দিয়েছে। এই আযাব কত কঠিন, আল্লাহু আকবার, চলা খুব কঠিন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বুঝেন না? কোরআনের উপর ঈমান আছে না নাই? কোরআন বলছে 30,000 বছরের রাস্তা, আপনাকে ওই রাস্তায় চলতে হবে। যুবক ভাবছি, আপনার পৃথিবীর জমিনে যারা হয়তো ভাবতেছেন যে হয়তো মরে যাব, সব গল্প শেষ হয়ে যাবে, না রে পাগল, না, মানুষ মরে না। মরার পরে এটা দুনিয়া কি, যেখানে মৃত্যু হবে না, মরতে চাইলেও মরবে না। যেই জাহান্নামের আগুনকে আপনার মিশকাতুল মাসাবির মধ্যে স্পষ্ট বলেছেন যে জাহান্নামের আগুনকে 3 বার জ্বালানো হয়েছে, একবার করে 1000 বছর করে জ্বালানো। জোরে বলুন, আরে একটু জোরে বলুন। কবার জ্বালানো হয়েছে? আমার আল্লাহ বলে, ফেরেশতা, জাহান্নাম আমি তৈরি করেছি, জ্বালাও আগুন। আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিলেন,
ফেরেশতা আগুন জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পর আমার আল্লাহ দরবারে আসার পর বলছি, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছি। আমার রব বলতেছেন, ও ফেরেশতা, রং 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 কেমন হয়েছে বলো। আমার আল্লাহ পাককে বলছেন, ফেরেশতা, ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুনটা লাল হয়েছে, লাল লাল। আচ্ছা, যখন আপনারা কামার বুঝেন তো, যেখানে হাসিয়া কাচিয়া সাজায়, তো কেমন লাল দগদগ করে না? এটা তো দুনিয়ার আগুন। যেই আগুনকে জমজমের পানিতে আপনার 7 বার ধুত করে। জোরে বলেন আল্লাহু আকবার। তো জাহান্নামের আগুন জ্বালানো হইল। ফেরেশতা বলছেন, আল্লাহ লাল হয়েছে, লাল। আমার আল্লাহ বলছেন, আরো 1000 বছর জ্বালানো, আরো 1000 বছর জ্বালানো হয়েছে। বলে এর চাই তো আরো লাল সিহি হয়ে গেছে। বলে এখনো হয়নি, এখনো হয়নি, আরো 1000 বছর জ্বালাও। আমার আল্লাহ 3 বার বললেন। ফেরেশতাকে আবার আল্লাহ বলছেন, রংটা কেমন হয়েছে বলো। এবার ফেরেশতারা বলছে, আল্লাহ কালো কুচকুচে হয়ে গেছে রং, কালো কুচকুচে। যদি ওই আগুন সুই যদি একবার ভরে দেওয়া যায়, দুনিয়ার দিকে যদি ছেড়ে দেয়, সেকেন্ডের মধ্যে মানুষ তার তাপে জলময়, সলমান জলময় হয়ে যাবে। বলে আচ্ছা, ওখানে হাতুর রাখা আছে, হাতুর। যে হাতুর আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন, ওখানে জাহান্নামের ভিতরে সাপ তৈরি করা আছে, 99টা সাপ রেডি হয়ে আছে। মারবে খোস, মারবে। যেই সাপের বিষ, যেই সাপের জার দুনিয়াতে যদি পড়ে যায়, সেকেন্ডে দুনিয়া শেষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শোনার মনে হয় মনে নাই। আছে আছে আছে, একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের আগুন কত কঠিন। যে ফেরেশতাটা আপনি কাঁদবেন, হাউ মাউ করে কাঁদবেন আপনি, তখন 1000 বছর পর আপনার আওয়াজ শুনবে। তখন বলবে, এই তুমি কিছু বলছিলে নাকি? তখন কিছু বলছিলে। ওই বাহিরা ফেরেশতা তখন বলবে, কিছু বলছিলে? তখন বলবে, ভাই আল্লাহর দরবারে সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। ফেরেশতা বলবে, তুই এটারই লাইক ছিলি, থাক এখানে। মারবে হাতুড়, বসবে 3 মাইল করে চলে যাবে, আবার উঠাবে, মারবে হাতুড়। ওই হাতুড় যদি একবার দুনিয়াতে মারা হয়, দুনিয়াটা শেষ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জাহান্নাম এত সহজ আর জান্নাত এত সহজ না। আপনি যেমন আমল করবেন পৃথিবীর জমিনে, তেমন আপনার সেই রকম জান্নাত হবে। না হলে জান্নাত যাওয়া এত কঠিন নাই। জাহান্নামে ওরাই যাবে যারা মা বাপের না ফরমান, যারা ওস্তাদের না ফরমান, যারা নবীর গুস্তাখ, যারা আল্লাহ কোরআনের গুস্তাখ, যারা কাফির বাতিল, তারাই জাহান্নামের আগুনে ফেলে। হিসাব কার হবে? আমার না, যারা পরহেজগার মুত্তাকি। 1 গ্লাস পানি পান করেছিলেন না আপনি? জায়েজ কামাই যে করেন। পানি ছিল, অথচ আপনি কিনে খেয়েছিলেন না, 20 টাকা ফুজুল খরচ করলেন। আপনি জায়েজ কামিয়েছিলেন, লটারিতে যে হারামকারী করলেন, হিসাব তো ওয়ারি হবে। তোকে টাকা দিয়েছিলাম লটারি কাটার জন্য, আই পড়বে পড়া, ফেলবে জাহান্নামে, কোন হিসাব। এত সহজ। এর জন্য একটা মেসেজ দিতে চাই আজকে আজিমনগরের মানুষকে। আমার ওয়াজ হয় আলাদা ভাষাতে, সুরেরও হয়, আর আপনার এইভাবে বুঝতে পারছি সিচুয়েশন খুব একটা ভালো নয়। আমার গাড়ির রুট আলাদা করতে হইল। আপনাদের দিক দেখে একটু মহব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ পুলিশে উতারো, রাহে গুজর কো খবর না হো, জিবরিল পর বিছায়ে পর কো খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য এই যে আলা হযরত এই পুস্তকটার মধ্যে লিখেছেন, পুলিশে উতারো না। আরে আশিকে আলা হযরত ইয়াই না, ইনি ছিলেন নবী সাচ্চা পাক্কা মুজাদ্দিদ। ইয়ার কিতাব থেকে গোটা পৃথিবী ভারতের মানুষ
ফতোয়া প্রদান করে। জোরে বলুন। আছে এরকম আশিক? দেখাও আমাকে। পাবে না চারাক নিয়ে কুল্লু, পাবে না। তিনি বলছেন আপনার জন্য পুলসেরাতে জিবরাইল পর বিছাবে, পর যে পরটা বিছাবে ওই পর যেন খবর না হয় উম্মত পার হয়ে গেছে। জোরে বলুন। আপনি দ্রুত পার হবেন। যারা কাফের, যারা মুশরিক, যারা বেদী ওই রাস্তায় চলতে পারবে না। রাস্তাটা কেমন? রাসূলের কায়নাত রিসালাতি জবানে বলছেন চুলের চাইতে চিকন, তলোয়ারি চাইতে ধারালো হবে না। ধারালো ওই রাস্তায় তোমাকে চলতে হবে। পারবে? ক্ষমতা আছে? কি করে তুমি নামাজ কাজা করে দাও? কি করে মাকে তুমি ভাত দাও না? একটা কথা মনে পড়ে গেল হুজুর। কি কথা? এসআরআই চালু হয়েছে না? মানুষ যে মায়ের খোঁজ নিত না, বাপের খোঁজ নিত না, আজকে বলছে 2002 সালে আমার মায়ের নাম আছে কিনা দেখো একটু। কথা বলতে আজকে এসআইআর চালু হয়েছে। যেই মাকে 2 মুঠ ভাত দেয়নি 2002 এ লিস্টে বলছে ভাই একটু দেখে দি আমার মায়ের নাম বাপের নামটা আছে না নাই। ভালোই হয়েছে আমার। এই বাহানে তো মা বাপের খোঁজটা নিছে। কথা বলেন না? সুবহানাল্লাহ। আরে এই না ফারমান। আমি আমার বাপ এখন হায়াতে আছে, বুঝতে পারলেন না? জীবিত আছে। আমি যে কোনো জালসায় যে মা আমার প্রায় 7 থেকে 8 বছর ইন্তেকাল হয়ে গেছেন। আজ বাবা আছে, বড় অসুস্থ, টেনশন। বাপের ছায়া যদি উঠে যায় সব বেকার। বাবা আছে তার মানে ডান হাত আমার শক্ত হয়ে যাচ্ছে। জীবন বাবা মায়ের সেবা করো, ওরাই ভাগ্যবান যারা মা বাবাকে পেল, খিদমত করলো, জান্নাতের হকদার তো তারাই। তাতে জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন রে যুবক, কি করে ঘুমাও তুমি? আজকে ফজর কাজা করে একটুকু ব্যথা লাগে না, একটুকু মায়া লাগে না যে আমাকে নামাজ পড়তে হবে? অবহেলা করে সময়টুকু নষ্ট করবে না। সকলে একটু জোরে আল্লাহুম্মা জোরে জোরে আলালে। একটা কথা বলি, এই মুহূর্তে কিছুক্ষণ পর আমাদের যে মাদ্রাসার সদরে জলসা প্রধান শিক্ষক বসে আছেন এবং এই সব দেখছেন আমাদের হাফিজ সাহেব, এগুলো সব বসে আছে না? যাদের দাস্তার বন্দি হবে তার মা বাবা কত খুশনসিব। হ্যাঁ মাশাআল্লাহ, তো কত খুশি হবেন, হ্যাঁ না? তো ওর মা বাবাকে কিয়ামতে হাসরের ময়দানে এই যে পাগড়ি পিনা আছে না, এইরকম একটা নূরানি তাজ পরানো হবে। জোরে বলুন আর একটু জোরে। আর ওর সাত খানদান পর্যন্ত জান্নাত নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিবে। জোরে বলেন না গো, আর একটু জোরে। পিছে দিকের মানুষ তো হায় আল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুভ এই বললো না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কত নাকি বলে হিরাম? কত? হ্যাঁ মনে রেখেছে হুজুর 130। কিন্তু আমি, আপনি ভাবছেন ওয়াজ চালু করেছি? করিনি, এখন আয়াতের ব্যাখ্যাই করিনি আমি। জি শুধু ভূমিকাটা টানলাম আপনাদের সিচুয়েশন দেখে। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাব না? যাব না? জোরে বলেন। বলে যাবো। কিন্তু একটা মদ খোরকে বলেন ও মাথা ঝুঁকে বলে ও যাবে। জান্নাত এমন একটা জিনিস সবারই লোক নাকি? তো জান্নাতের ভিতরে রাতও হবে না দিনও হবে না, একই রকম রাস্তা। জান্নাত এমন
জিন্দেগিতে কখনো ফল ফ্রুট মাছ মাংস খেতে পাননি, খাসির মাংস, আপনি যদি শুধু বলেন মাংস, ফারিস্তা অলরেডি সামনে নিয়ে হাজির। এর নাম জান্নাত। আরে বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জাহান ঘুরলে চার স্বামী পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে চার ছায়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু পড়িয়েন তো। 1000 টাকা দিয়েছে, কি নাম? আমিন। সুবহানাল্লাহ। ও পড়তে থাকুক, আপনি জোরে বলুন। হা হা বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি, এই নবীজি তারাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল দলিল, এই দলিল, এই যে দলিল নেন, আল্লাহ পাক কি বলতেছেন? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাওরাতের মধ্যে, কোরআনের মধ্যে নবীর নাম আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। তাওরাতের মধ্যে ওই তাফসিরে দুররে মানসুর দ্বিতীয় খণ্ড 6 খণ্ডে বিভক্ত কিতাব তাফসিরের, ওই তাফসিরে দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে 266 মধ্যে তাফসির লেখা, কি লেখা আছে? যে নামে মোহাম্মদ, ওই যে 200 বছর ধরে যে আল্লাহর ইবাদত করেনি, লোকটা মারা গিয়েছিল, তার লাশটাকে মুসা নবী তার নোংরা জায়গায় ফেলে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, মুসা তুমি লাশটাকে কেন নোংরা জায়গায় ফেললে, দাফন করে দাও। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করলো, মাওলা এ তো 200 বছর ধরে কোন ইবাদত করেনি, তার জন্য তার লাশটাকে নোংরা জায়গায় ফেলেছি। আমার আল্লাহ পাক বলেছিলেন, মুসা শুনো শুনো, তুমি দিনের আমল দেখেছো, আমি আল্লাহ পাক রাতের আমল আমি দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার মনে করেন মুফতি আফজালের ব্যাটারি খুললু, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাফিজ সাহেব অসুস্থ আছেন, মা বাবার জন্য দোয়া আছেন। বাবা এই মাদ্রাসায় যারা আজকে দান করলো, গভীর রাত্রে আসি আমার মা খানারা, যার বাবা নাই, মা নাই, মাহারা বাবা মেহফিলে 1000 টাকা দিছে গো মাবুদ, মাবুদ
তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম কারীম। মাবুদ গো, এই গভীর রাত্রে 11:30টায় এই দানটাকে কবুল করো রব্বুল আলামিন। যিনি অসুস্থ আছে তাকে শেফায়ে কামিলা দান করে দাও। জোরে কন্যা আমিন। মাবুদ 200 বছর ধরে ইবাদত করেনি, বলে রাত্রের আমল আমি দেখেছি, তুমি দিনের আমল দেখেছো। মুসা নবী বলেন রব্বুল আলামিন কি এমন রাত্রে আমল করত, সেই আমলটা কি আমল, সেই আমলের কারণে তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিছো। আমার রব্বুল আলামিন বলে মুসা, হ্যাঁ 200 বছর ধরে ইবাদত করেনি, কিন্তু এমন একটা রাত্রে আমল করতে যে মুসা নবীর উপরে যেই গ্রন্থ কিতাব আমি অবতীর্ণ করছি, সেই কিতাবটির নাম হচ্ছে তাওরাত। জোরে বলুন। 4টা আসমানি কিতাব আছে না নাই? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে? কথা বলে। আমাদের নবী হযরত মুহাম্মদ সবাই জানে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আফসোস লাগে মুসলমান, আমার নবীর বাবার নাম জানা নাই, আমার নবীর নানির নাম জানা নাই। অনেকে আছে না নাই? আছে। কিন্তু আমি বলছিলাম এই কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে, আর তাওরাত আপনার মুসা নবীর প্রতি হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যে তাওরাতের মধ্যে তাওরাত নাজিল করছি, তোমরা দিনে আমল করো, রাত্র করো, মানুষ করে, কিন্তু এই লোকটা প্রতিদিন রাত্রে তাওরাত শরীফের পড়াশোনা করত। আর যেখানে যেখানে ইসমুহু আহমদ নবীর নাম পেত, এই বান্দাটা আমার হাবিবুল্লাহ নাম শুনে চুম্বন দিত। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা, যে তাওরাতের মধ্যে আমার নবীর নাম পেয়েছে, এতটাই এই বান্দাটা আমার ভালোবেসেছে নবীর নামখানা, এ যেখানে যেখানে আমার হাবিবুল্লাহর নাম পেয়েছিল, এ প্রতিদিন চুমন দিত, চুমন। এই আদাটা আমি আল্লাহ এতটা পছন্দ করেছি, এই আদাটা পছন্দের কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ 200 বছরের ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইসমুহু আহমদ, যে আসবেন নবী পরে, মা কানা মুহাম্মাদুন, পৃথিবীর মানুষ শোনো, নবী তোমাদের বাবার মতো না। কোরআন বলছেন, মা কানা আবা আহাদিন মির্জালিকুম, তোমাদের বাপের মতো নবী না, তোমাদের ভাইয়ের মতো নবী না। সেই নবী হচ্ছেন আখির নবী, আউয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। বলছে ইসমুহু